মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন। এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন যে বান্দার দিলটা মালিক দিন বুঝার জন্য খুলে দেন, দিন বুঝা দিন শেখার মানসিকতা যাকে দান করেন, আল্লাহ বলেন ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্যে যার দিল শক্ত, যে দিন বুঝতে চায় না, নিজেও বুঝে না, কেউ বুঝাইতে চাইলেও বুঝতে চায় না, খেলতে চায়। কি বুঝাইতে চাইলেও দিন বুঝতে চায় না, কি করতে চায় বলেন না? খেলতে চায়। গাধা খেলার জিনিস লইয়া খেলা যায়, বুঝার জিনিস খেলা যায় না, বুঝতে হয়। সমস্যা হচ্ছে যে দিল শক্ত। আলেমরা বুঝান একটা, বুঝে আর একটা। আলেমরা বুঝান লাউ কদু, কোনো পার্থক্য নাই। সে বলে না পার্থক্য আছে, যে মানবে না হাত ভেঙে ফেলবে, ঘাড় ভেঙে ফেলবে। আছে না এমন অবুঝ মানুষ? আসলে দিল শক্ত, বলে একটা বুঝে আরেকটা, স্লিপ কাটে। পিচ্ছিল জায়গায় দাঁড়ানো যায় না, হাঁটলে দেখবেন আপনি চাইবেন একদিকে যাইতে, পা জায়গা আরেকদিকে। ওই যে নেশায় বুধ যারা, নেশা করে যারা, একদম খুব বেশি নেশা করছে, মাঝে মধ্যে যায় আর রাস্তার পাশে ড্রেনের মধ্যে পড়ে না, দেখছেন কখনো? আরে বলেন না। আচ্ছা, ড্রেনের মধ্যে কেন পড়ে রাস্তার এইখা? কারণ হচ্ছে তার মাথা যখন চক্কর মারে তখন সে ড্রেনকে দেখে মাঝখানে, রাস্তাকে দেখে সাইডে, চক্কর মারতেছে। তখন ওই রাস্তা দিয়ে চলতে যায় যায় ড্রেনের মধ্যে পড়ে, ওই যে মাথা নষ্ট। ঠিক যার দিল শক্ত, দিন বুঝার মানসিকতা আল্লাহ যাকে দেন নাই, তাকে হাজারো বুঝানো যাবে, সে বুঝবে তো নাই, উল্টা কি করতে আসবে বলেন? খেলতে আসবে, খেলতে আসবে। কি খেলতে আসবে? কে বুঝাবে তাকে? সব কিছু দিয়ে খেলা যায় না, কিছু জিনিস বুঝতে হয়। আল্লাহ বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। কার কথা? সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে করিম এই কথাটা বলেছেন। মালিক বলেন أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। অনেক রাত পর্যন্ত কথা শুনেছেন আপনারা, এত কথা কি শুনবেন আর? এসার পর থেকেই কথা শুনতেছেন না? সবগুলো মুখস্থ হয়েছে? হ্যাঁ, কেমনে মানা করে? কি অবস্থা! পড়া না পারলে তো শেষে দাঁড় করায় রাখবো। মুরগি বানাবো, মুরগি মুরগি পারবে? মুরব্বীরা না, মুরব্বীরা পোলা বানলে জিজ্ঞেস করতেছে। পড়া না পারলে মুরগি বানায় রাখে মাদ্রাসায়। এখন তো মুরগি আর চলে না, এখন চোখ রাঙ্গানি দিলেই দৌড়াইয়া বাড়িতে যায় সন্ত্রাসী বাবাকে বলে, বাবা হিন্দুদেরকে সাথে নিয়ে আইসা মাদ্রাসায় হামলা করে। শুনেন নাই চাঁদপুরে? কত বড় অসভ্য হইলে এই কাজ করতে পারে! হায় মালিক, আয় আল্লাহ।
আমি সূরা হামিম আস-সাজদা, মাইকওয়ালা তোমার এটা সমস্যা মনে হয় না, এটা সমস্যা। এই দেখো এটা একটু ক্লিয়ার, এটা মনে হয় আওয়াজ কি দুই জায়গায় দুইটা? আচ্ছা, আমি সূরা হামিম আস-সাজদার 3টা আয়াত তিলাওয়াত করেছি জরুরি কিছু কথা শোনানোর জন্য। বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। এখন যাদের দায়িত্ব, যারা টের পান, তারা যদি সাধারণ মানুষকে সতর্ক না করেন তো খেয়ানত হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই মাকসাদকে সামনে রেখে আমি সূরা হামিম আস-সাজদার 3টা আয়াত তিলাওয়াত করেছি। আমাদের কথাগুলো অনেকের ভালো লাগবে না, আমি আগেই বলে রাখি, অনেকের ভালো লাগবে না। কেন? কারণ প্যারাসিটামল সিরাপ খাইতে যতটা বাচ্চারা মজা পায়, ইঞ্জেকশন দিলে তো আর এত মজা পাবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু কে বুঝাবে কখনো কখনো সিরাপের চেয়ে ইঞ্জেকশনের ফায়দা বেশি, লাভ বেশি। মামুনুল হক এত চিল্লায় কেন? আরে গাধা, যখন অপারেশন করতে হয় তখন তো অপারেশন না করে যদি সিরাপ খাওয়ায় তো রোগীর অসুখ ভালো হবে জিন্দেগিতে? একটা শ্রেণী চায় সবসময় আমরা আপনা করে সিরাপ খাওয়াই, ক্যান্সারের রোগীরও সিরাপ খাওয়াইতে চায়। নিজে তো খাওয়ায় খাওয়ায় উল্টা আমাদেরকেও নসিহত করে, গ্যাঞ্জাম করেন না, ঠান্ডা ঠান্ডা ওয়াজ করে করে মানুষকে দিনের পথে আনার চেষ্টা করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বড় ভালো পরামর্শ, সুবহানাল্লাহ। গুলিস্তানে, ঢাকার গুলিস্তান বাটপাড়ের স্বর্গরাজ্য, চিনেননি আপনারা? চট্টগ্রাম আসেনি এমন দু একটা এলাকা যেখানে বাটপাড়রা বেশি থাকে, তো ঢাকার গুলিস্তান আর সদরঘাট স্পেশাল জায়গা। ওই কোন লোক নাকি প্লেনের মধ্যে, সে দুনিয়ার কোথায় আছে এটা এমনি বলতে পারে, উপরে চলতেছে, তো জিজ্ঞেস করে এখন কোথায় আছো বলতো, কয় জাপানে। কেন? অনেক ঠান্ডা লাগতেছে। এখন কোথায় আছি বলতো, ঢাকার সদরঘাটে। কেমনে বুঝলি? একটু আগে আমার হাতে ঘড়িটা আসিল, এখন দেখতেছি না। ওই রকম বাটপাড়ের জায়গায় ওগুলো। তো এই গুলিস্তানে হালুয়া বিক্রি করতো, ছোটবেলায় দেখতাম। এক হালুয়া, রোগ অনেক, মাথা ব্যথা, চোখ কান সর্দি, জ্বর আমাশা, আরো যত আছে অনেক রোগ আছে যেগুলো শর্মে আমি বলতে পারতেছি না, বুঝা লইও। সব রোগের এক চিকিৎসা হালুয়া। বলেন তো এরা কি ভালো ডাক্তার না বাটপার? সব রোগের এক চিকিৎসা হয় না, কথা বলেন। এখন এই সমাজের কিছু মানুষ আছে যারা চায় উম্মতের সমস্ত সমাধানের একটাই রাস্তা, সেটা হচ্ছে কবরের ওয়াজ শোনা। কি? কবরের ওয়াজ শোনা, জান্নাত জাহান্নামের ওয়াজ শোনা। আসমানের উপরের কথা কও, জমিনের মাঝখানের কথা কইও না। কেন? তাহলে নেতার বিরুদ্ধে যাবে, বিশৃঙ্খলার সৃষ্টি হবে, মারামারি লাগবে। কি দরকার এগরে খেপায়া মুখোমুখি হইয়া? এরা যে আমার মালিকের মুখোমুখি হইয়া আমাকে, আমার নবীর মুখোমুখি হইয়া আমাকে বেইজ্জতি করতেছে, আমার দিনকে ধ্বংসের চক্রান্ত করতেছে, সমাজের তাওহীদকে শেষ করে শিরককে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে, ওগুলো তোমার চোখে লাগে না। এর বিরুদ্ধে বললি তুমি বলো বিশৃঙ্খলার সৃষ্টি করতে চায়। আর যারা এই জমিনে আল্লাহর সাথে দ্রোহ করে, শিরক করে, এদের চেয়ে বড় সন্ত্রাসী কেউ হতে পারে না। এদের বিরুদ্ধে কথা বলা প্রত্যেকটা মানুষের ইমানি ফরিজা, কথা বলে। চুপ কেন থাকবো? ভয় পাও না? হ্যাঁ, ভাবে তো এমনই লাগে। আরে ভয় তো সেই পায় যে তার জীবনকে মালিকের কাছে বিক্রি করে নাই, জীবনকে নিজের মালিকানা মনে করে। এই শরীর কার? এই হায়াত কার? বলেন কার? বিক্রি করছি কার কাছে? কিসের বিনিময়ে? সূরা তাওবা আয়াত 111। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা
أنفسهم وأموالهم بأن لهم الجنة বিক্রি তো সবাই করে, কেউ করে মালিকের কাছে, কেউ করে রামবামের কাছে। আমরা কার কাছে করেছি? আরে বলেন কার কাছে? যেহেতু এই জীবন মালিকের কাছে বিক্রি করে দিয়েছি, কাজে আমাদেরকে হুমকি দিয়ে ধমকি দিয়ে লাল চক্ষু রক্ত চক্ষু দেখায় লাভ নাই। শোনো শোনো, এই শরীর থেকে এই মাথা বিচ্ছিন্ন হতে পারে, এই সিনা থেকে ঈমানকে বিচ্ছিন্ন করা যাবে না, কোরআনকে বিচ্ছিন্ন করা যাবে না। এটা ঈমানের কথা। কিসের কথা? সব জায়গায় মিনমিন চলে না, মিনমিন না কথা, মিনমিন না জায়গায়। অপারেশন থিয়েটারে যায়া তুমি সেখানে মিনমিন করলে রোগী জিন্দগিতে ভালো হবে না। কথা বুঝে আসছিনি? সূরা হামিম আস-সাজদা 3টা আয়াত তিলাওয়াত করেছি। প্রথম আয়াত কাফেরদের একটা বক্তব্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, শেষ 2টা আয়াতে আল্লাহ তাআলা ওই বক্তব্যের জবাব দিয়েছেন। প্রথম আয়াত মালিক বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না, ওয়ালগাউ ফীহ, হট্টগোল তৈরি করবা, কেউ যেন শুনতে না পারে, তাইলে তোমরা জয়ী থাকবা, জয়ী হবা। এই বক্তব্যের জবাবে আল্লাহ 2টা আয়াত বলতেছেন, জবাব দিচ্ছেন আল্লাহ তাআলা, فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ বলেন যারা কাফির এদেরকে আমি অবশ্যই অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাবো, এবং তাদের এই অপকর্মের শাস্তি আমি আল্লাহ তাদেরকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিব। প্রথম কথা আল্লাহর। শেষ আয়াত মালিক বলতেছে, ذَلِكَ جَزَاءُ أَعْدَاءِ اللَّهِ النَّارُ لَهُمْ فِيهَا دَارُ الْخُلْدِ جَزَاءً بِمَا كَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ। আল্লাহ বলেন এই যে শাস্তি, আল্লাহর দুশমনদের শাস্তি অর্থাৎ জাহান্নাম, এই জাহান্নামে তারা চিরকাল থাকবে, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। মুহতারাম হাজরিন, এই হচ্ছে আয়াত 3টার মোটামুটি তরজমা। এবার আসেন এর ভিতরে ঢুকি, কিছু কথা বের করি এখান থেকে সময়ের প্রয়োজনে। কাফেরদের বক্তব্যের মূল কথা 2টা, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহ। মূল কথা কয়টা বলেন? বুঝে বুঝে আগান, বুঝে বুঝে আগান, একদম লাইনে থাকা লাগবে কথা বুঝার জন্য, এদিক সেদিক ঢুকা যাবে না। কাফেরদের বক্তব্য কয়টা? 1 নাম্বার, এই কোরআন শুনবা না। 2 নাম্বার, কাউকে শুনতেও দিবা না, হট্টগোল তৈরি করবা যদি জয়ী হতে চাও। তারা বুঝে গেছে ইমানদারদের বিরুদ্ধে জয়ী হওয়ার অস্ত্র কি? ইমানদারকে কোরআন শুনতে দিবা না, নিজেও শুনবা না। বুঝে আসছে কথা? ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা এনেছেন যে এই আয়াতগুলো আল্লাহ তাআলা মক্কার কাফেরদের সম্পর্কে নাজিল করেছেন। কাদের সম্পর্কে বলেন কথা? মক্কার কাফের। আমি মক্কার কাফের বলবো না, আপনাদের বোঝা সহজ করার জন্য, আমার বলা সহজ করার জন্য আমি বলবো আবু জাহেলদের সম্পর্কে নাজিল করেছেন। কাদের সম্পর্কে বলেন?
আবু জাহেলরা বলতো এটা, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। মূলত এই বক্তব্যটা শয়তানের। কার? শয়তানের। কেন? আচ্ছা শোনেন, ভিতরে ঢুকার আগে একটু ভেঙে নেই আপনাদের সাথে কথাবার্তা। সেটা হচ্ছে, শুরুতে আমি কিছু এলোমেলো কথা বলব, নানান জায়গা থেকে কথা টেনে টেনে আনব। আমার বয়ানের ধরনটাই এমন, ভূমিকা সাজাইতে আমার লম্বা সময় লাগে, মূল পয়েন্টে ঢুকতে অনেক দূর থেকে বুঝায় আনতে হয়। এটা একটা উদাহরণ দেই আমি, তাইলে বুঝবেন। বাড়িতে মেহমান আসছে, তো মেজবান বাড়িওয়ালা হোস্ট বাজারে যাচ্ছে, তো মেহমান বলে, ভাই তোমাদের বাজারটা আমিও একটু দেখতে চাই, আমারে নিয়ে চলো। তো মেজবান বাড়িওয়ালা বলে চলো। তো বাজারে গিয়ে বাড়িওয়ালা একবার চালের দোকানে যায়, একবার মাছ, একবার তরকারি, একবার গোশত, এক এক আইটেমের জন্য এক এক দোকানে যায়, স্বাভাবিক। তো মেহমান জিজ্ঞেস করে, আরে ভাই বাজার করবা ভালো কথা, এত দোকানে ঘুরো কেন? তো মেজবান কি বলে, বাড়িওয়ালা কি বলে, আরে ভাই বাজার করতে হইলে নানান দোকানেই যাইতে হয়, এটা তোমার বিষয় না, তুমি আমার পেছনে পেছনে থাকো, বাজারে অনেক অলি গলি, যদি আমাকে হারায়া ফেলো তো খাওয়া কপালে জুটবে না, আমি কোন কোন দোকানে যাই এটা তোমার বিষয়। আগে আসছি তাই না? তো সেই হিসাবে আয়াতের সিরিয়াল তো আমাদের বুঝ মতো হওয়া দরকার। এমন রহমান আল্লাহ খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করছেন, আল্লামাল কোরআন, তারপর ওই মানুষকে কোরআন শিখাইছেন। সিরিয়াল এমন হওয়া দরকার কিনা, মানুষ সৃষ্টির ব্যাপারটা 2 নম্বরে আসা দরকার কিনা, কোরআন শিক্ষার ব্যাপারটা 3 নম্বরে যাওয়ার দরকার কিনা বলেন? আর দরকার মানে আমাদের বুঝ মতো। বড় অস্বস্তিতে আছি রে, এই তোমার এটা ধরো তো, একটু তাড়াতাড়ি আসো, ইজি না আমার জন্য, একটু আগে। দাও এবার দাও। হ্যাঁ ঠিক আছে, আমি উপর হইয়া কথা বলতেছিলাম, ঠিক আছে, একটু উপরে করা যায়, একটু উপরে, অল্প, ব্যাস ঠিক আছে। আয়াতগুলোর সিরিয়ালগুলো বুঝছেন আপনারা? আমাদের বুঝ মতো মানুষ সৃষ্টির ব্যাপার আসা দরকার ছিল 2 নম্বরে, কোরআন শিক্ষার ব্যাপার যাওয়া ছিল কয় নম্বরে? 3 নম্বরে আমাদের বুঝ মতো। অথচ আছে কোরআন শিক্ষার ব্যাপার 2 নম্বরে, মানুষ সৃষ্টির ব্যাপার 3 নম্বরে। আরে বুঝে আসছেনি আপনাদের? আল্লাহ এই সিরিয়ালকে আকপিস কেন করলেন? মুফাসসিরিনরা অনেক জবাব দিয়েছেন, আমি 2টা জবাব দেব ইনশাআল্লাহ, একটা বুঝানোর জন্যে, আরেকটা আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্যে। 1 নম্বর ব্যাখ্যা, আল্লাহ মানুষ সৃষ্টির ব্যাপার কেন নিলেন 3 নম্বরে, কোরআন শিক্ষার ব্যাপার কেন আনলেন 2 নম্বরে? আল্লাহ জগৎবাসীকে বুঝাচ্ছেন, এরে বান্দা, আমি তোমাকে আগে বানাইছি, কথা ঠিক, কোরআন পরে শিখাইছি, কথা ঠিকই আছে, কিন্তু তুমি যদি কোরআনই শিক্ষায় আগে শিক্ষিত হও তাইলে তুমি মানুষ, নাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। এই জন্য আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপার আনছেন আগে। উদাহরণ বুঝেন, এই যুগের আবু লাহাবের বউ অনেকগুলো আছে, এর মধ্যে একটা হইল তাসলিমা নাসরিন, ঠিক আছে না কথা? চিনেননি আপনারা? এই বেডিরে না চিনে এমন কেউ নাই। তাসলিমা নাসরিন তার এক বইয়ের মধ্যে লিখেছে, এই পেট আমার, ওই দোতলায় মাস্তানরা চিল্লাইতেছে, একবারে মাস্তানি একটু কম করতে কর না, কেউ আসেনি দোতলায়, বড় মাস্তানের আই, মাইট দিয়েন না, বকা দিয়েন না। তাসলিমা নাসরিন তার এক বইয়ের মধ্যে লিখেছে, এই পেট আমার,
আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। আপনারা নাউজুবিল্লাহ কইলেন, আমি কই হ্যাঁ ঠিকই কইছি। কেন? কারণ ওই যে কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্য তার মুখ দিয়ে ওই কথা বের হয়েছে। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। তাসলিমা বুঝায়া দিছে, আল্লাহর কথাই ঠিক। আমি কোরআনী শিক্ষায় শিক্ষিত না বইলা আমি দেখতে মানুষ, আসলে মানুষ না, আমি একটা কুত্তি। ওই আমাদের একটা গোলাম মাওলা রনি আছে, নাম জানেন আপনারা? কয়দিন পরে পরে লেখা দেয়, আউলে জাউলে লেখা, মাথায় গন্ডগোল আছে একটু। ওই দিন দেখলাম একটা লেখা দিছে ওই আমাদের হযরত মুরগি চোরার ব্যাপারে, যে কাউকে মুরগি চোরা বলা এটা কোরআন হাদিসে নাই, কোরআন হাদিস বিরোধী। কাউকে কি বলা? আমি বলি আর কি, যে ভাইরে কোরআন আম করে খোলাইস না, মুরগি চোরা বলি এটা লয়ে সন্তুষ্ট থাক, কোরআন খোলাস না। কেন? কারণ কোরআন মতে যদি বলি তাইলে তো কুত্তার শুয়োর বলতে হবে। কার কথা? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যেগুলা নির্বোধ, দিন বুঝে না, আল্লাহ বলেন এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। যদি তাই হয়, শুয়োরের পাও কয়টা? তাইলে হ্যাঁ শুয়োরের চেয়েও খারাপ। কুত্তার পাও কয়টা? তাইলে কুত্তার চেয়েও কি? তো তোমার জন্য কোনটা ভালো তুমি যাচাই করো। মুরগি চোরা বলুন না কুত্তা বলুন তুমিই বলো, শুয়োর বলুন না মুরগি চোরা বলুন তুমিই বলো। এই জন্য বলি কোরআন খোলাইস না, বিপদে পড়বি, কল্লা থাকবে না। কোরআন খোলাইলে, আরে বলেন না, কি থাকবে না? সূরা তাওবা আয়াত 12, কার কথা? ওয়াতানু ফি দীনিকুম ফাকাতিলু আইম্মাতাল কুফর। দিন নিয়ে যারা কটাক্ষ করে, আল্লামা আহমদ শফীকে যারা তেতুল হুজুর বলেছে, দাড়ি আর টুপি নিয়ে যারা কটাক্ষ করে, আলেমদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে, মালিকের কথা ফাকাতিলু আইম্মাতাল কুফর, ধইরা ধইরা কল্লা ফলায়া। এই জন্য বলি কোরআন খোলাইস না, বিপদে পড়বি। কথা ঠিক কিনা বলেন? এক নম্বর ব্যাখ্যা দিলাম আয়াতের আগ পিছের। 2 নম্বর ব্যাখ্যা, আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজা। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। মালিক বলেন বান্দারে, আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না। রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢোকায়া দাও। আল্লাহর সাথে সম্পর্ক বান্দার রাস্তা কি? মাঝখানে কি ঢুকাও? বলেন বলেন, কি ঢুকাও? এই খবর শয়তানের আসেনি না নাই? আছে আছে। ওহো, তাইলে বুঝেন 2 নম্বর কথা, আল্লাহর শয়তানের চূড়ান্ত টার্গেট বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। শয়তান বুঝে গেছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার একটাই রাস্তা, বান্দাকে কোরআন থেকে দূরে সরাইয়া দাও, বান্দা রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু শয়তান বড় বাটপার। আপনারা কথা বুঝতেছেন নি? শেষ বেলায় এই
তাত্ত্বিক কথা না বলাই উচিত ছিল। আমি যে কি জন্য এই আয়াতগুলো পইরা ফেললাম বুঝি না। শেষ বেলায় উড়া দুরা মাইরা দুরা শেষ করে দাও যাও। আমি একটু বুঝায় বুঝায় আগাইতে চাইতেছি, নানার কাছে বসি তো এই জন্যে। নানা না থাকলে আবার মাইরা দিতাম, একটা দায়িত্ব বাইরে গেছে। আয় আল্লাহ, ও খালি বুড়া দেখে নানা রাখছি, তোমরা এটা মনে করো না, আসলেই নানা। আল্লাহ আল্লাহ নেক হায়াত দান করেন। ওই যে ছেলেটা দোয়াগুলো পড়লো, তোমরা তো জোরে সোরে আমিন বললা না, আমি জোরে আমিন বলছি। এমন বলো বাকিতে একটু বলো আমিন। কোন আমিন এটা? ওই যে ছেলেটা দোয়াটি পড়ছে, হ্যাঁ মনে আসেনি? হ্যাঁ, এইবার বাকিতে সমস্যা নাই, লাইরা সেরা দিয়ে মনে, অসুবিধা নেই। আয় আল্লাহ, শয়তান বড় বাটপার না চালাক? কি বাটপার আর চালাক এক জিনিস না, এটা বুঝো। শয়তান বড় বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না, তাহলে ধরা পড়বে। ছোট্ট একটা কিস্সা শোনাই, আমি কিস্সা বলুম না, একটাই কিস্সা শোনাই। হ্যাঁ, আবার কবি না তো কোরআন হাদিস বাদ দিয়া কিস্সা কাহিনী শুরু করছে। কবি না তো দেশ কইলাম, আমি যখন তুই তুমি বলবো মুরব্বীরা মনে করবে না আমারে বলে নাই, পোলা পাইন্ডে কইছে, আবার ভেজাল লাগায় না। এক চোর এক বুড়ার বাড়িতে গেছে চুরি করার জন্য রাতে। কার বাড়ি? বুড়ারা আবার বলেন না খালি আমগরেই পাইলেন, জুয়ানগো বাড়িতে যাইতে পারে না। না দাদা, চোরারা এখন জুয়ানগো বাড়িতে চুরি করতে যায় না। কেন? যেই বাড়িতেই যায়, যখনই রাত্রে জানালার দরজার চিপা দিয়া দেহে ঘুমাইছে কিনা, দেয় না না আল্লাহর বান্দা আসমানের দিকে মুনাজাত দিয়া শুয়ে রয়েছে। আরে ফেসবুক চালা কি? আরে কথা ঠিক নেই, কথা কও। হাসিস না বেহায়া, শরম নাই? আবার হাসে গাদাগুলা, আকাম করে আবার হাসে। এক চোরা গেছে এক বুড়ার বাড়িতে চুরি করার, ভিতরে ঢুকছে, বুড়ায় কম্বল মুড়ো দিয়া শুয়ে রয়েছে, কিন্তু চোরায় জানে না বুড়াও যে ফেসবুক চালায়। তবে বুড়ার ফেসবুক কিন্তু আবার ওই তুমগো টিপা টিপি না, বুড়ার ফেসবুক আলাদা, ওটা হলো পানসাবানি, ওটা বুড়ার ফেসবুক। খিরে কম্বল মুড়ো দিয়া পানসাবায়, ঘুম তো আসে না, কি করবে? পানসাবায়। বুড়া টের পাইছে ঘরে চোর ঢুকছে, বুড়া ওঠে না, চিন্তা করছে এখন যাইয়া ধরলে ঘরের ভেতরে কনি খামো দরকার নাই, বাইরে হোক তারপরে ধরুক, ডাক দিলে আশেপাশের লোকজন জমা হবে। চোর তো চুরি টুরি কইরা গাঠি গুটি গোল কইরা বাইরে নিয়ে দাঁড়াইছে, চাচা খাপ করে যাইয়া ধরছে চোরারে। চোর লড়ে চড়ে না, ডিজিটাল চোর। আগেরকার দিনের চোরেরা খালি গায়ে যাইতো তেল টেল মাইখা, যাতে ধরলে প্রুত করে বাইর হয়ে যায়। আর এখনকার চোরেরা মাথায় তেল দেয়, ঠান্ডা রাখে, ধরলে যেন বুদ্ধি করে বাইরিতে পারে। ডিজিটাল চোর। চোররে যাই ধরছে, চোর লড়ে চড়ে না, চাচার মুখের দিকে তাকায় রইছে। কি রে তুই আমার দিকে তাকায় রইস কেন? বলে কই যে চুরি করতে আইলাম। কয় কেন, কি হয়েছে? কয় আপনার চেহারাটা পুরো আমার আব্বার মতো। চাচার ছেলে থাকে বিদেশ, বহুদিন ধরে আব্বা ডাক্তার শোনে না, চোরার মুখে শুই না, আসলেই দিলটা গেছে নরমাইয়া। কিন্তু একটা ঝাড়ি তো মারা লাগে, তো আইসোস কেন চুরি করতে? কইরেই তো চিন্তা করতেছে। আমার থানায় চলে, কয় চল। থানার দিকে রওনা দিছে। কিছু দূর যায় আর চোরা কয় উহু, কিরে? কয় শীতে শেষ, এখন তো চিন্তা করি না, পুলিশ যখন নিয়ে হাজতে ফালায় রাখবে, ঠান্ডার মধ্যে না জানে আমি মরেই যাই। তো চাচা বলে তাইলে তুই শীতের রাতে ঠান্ডা কাপড় ছাড়া আইসুস কেন? বাজান আমি কি ঠান্ডা কাপড় ছাড়া আইছিলাম? একটা চাদর গায়ে দিয়েই তো আইছিলাম, কিন্তু চাদরটা গায়ে দিয়া গাঠটি গোল করা ঝামেলা, এই জন্য চাদরটা খুইলা আপনার ঘরে রাখছিলাম, মনে করছি গাঠটিটা রাইখা চাদরটা আইনা পালাম, এর মধ্যেই তো আপনি ধরলেন। কই তোর চাদর কই? আপনার ঘরে। এখন কি করা? একটু যদি সুযোগ দেন চাদরটা লই আই। কয় যা। চাচা গাঠটির কাছে সরে গেছে চাদর আনতে। কিরে পাস না? আরে লাইটটা জ্বালা। কোনো খবর নাই। চাচাকে ঘটনা কি? ফজর রক্ত হয় হয় অবস্থা। ঘরে যায়া দেখে লাইট জ্বালায়। হায় আল্লাহ, চাচা যেই নতুন কম্বলটা গায়ে দিয়া শুয়ে আসিল, সোরা ওই কম্বলটা লইয়া আরেক দরজা দিয়ে গেছে। চাচা মনে মনে বলে তুই আবার আবি, গাঠটি তো রয়ে গেছে।
কয়দিন পরে চোরে ঠিকই আবার আসছে। চাচা এবার চুপচাপ শুয়ে শুয়ে ওই যে ফেসবুক চালায়, পান চাপায়, গাঠটি গোল করে যেই না উঠানে গেছে, চাচা যায় খপ করে ধরছে আবার আগের মতো। কিন্তু চোরা এবার আর চুপচাপ দাঁড়ায় রয় নাই, এইবার চাচার হাত ধরে টানে। কিরে আমার টানোস কেন? কয় থানায় চলেন। চুরি করছিস তুই? আমি থানায় যাবো মানি? কয় না না আপনি না, আমারে থানায় দিয়ে আসা। কি জন্যে? গতবার ছেড়ে দিছে, আমি বড় গাদ্দার, ঘরে যাইয়া বেঈমান আপনার ওই কম্বলটা দেখা লোভ সামলাইতে পারি না, এই লয়ে গেছিলাম, আমার মতো অপদার্থ আমার থানায় লয়ে যান। কয় চল। থানার দিকে রওনা দিছে। কিছু দূর যায়, কয় উফ কিরে কি সমস্যা? কয় পায়ের মধ্যে কাটা ঢুকছে। কয় তুই জুতা ছাড়া আইসুস কেন? কয় বাজান জুতা ছাড়া কি আইছিলাম। কয় জুতা কই তোর? কয় আপনার ঘরে। আওয়াজ হয় চটচট, এই জন্য জুতাটা খুললে গাঠটিটা গোল করে মনে করছি রাইকে আবার জুতা আনতে যাবো, এর মধ্যে এই কাজ সারলেন আপনি, ধরে লাইলেন। তুমি আবার জুতা আনতে যাই আবার পালাইবা। কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কাজ আমি আর করতেছি না। তাইলে কয় যদি দয়া করে একটু আপনি যাইতেন, আমি দাঁড়াই, আমি তো গেলেই পালাই, আমারে পাঠাইয়েন না, আমি থাকি, আপনি যান। তো চাচাই কয় তুই দাঁড়া। চাচাই গেছে ঘরে জুতা আনতে, মাশাআল্লাহ কি এর জুতা করে পাই না তো, বাইরে আয়া দেখে গাঠটিও নাই, চোরেও নাই। এই হাসানের জন্য কিচ্ছা বলি নাই, বলছি একটা সিসকে চোর সে পর্যন্ত গৃহস্থকে ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করে নাই, একবার নিজে গেছে, একবার চাচারে পাঠাইছে। বুঝে আসছে কথা? তাইলে সব বাটপারের গডফাদার ইবলিস মানুষকে ধোকা দিবে এক পদ্ধতিতে, এটা হইতেই পারে না। ইবলিস এটা নিজেই আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি এক পদ্ধতিতে ধোকা দেব না। সূরা আরাফ আয়াত 17 ইবলিসের কথা। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আমি আপনার বান্দাকে এক পদ্ধতিতে ধোকা দেব না, সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া। মুফাসসিরিনে কেরাম বলেন এর অর্থ হচ্ছে শয়তান মানুষকে নানান পদ্ধতিতে ধোকা দিবে, একটায় ব্যর্থ আরেকটা, আরেকটায় ব্যর্থ আরেকটা, ওইটা ব্যর্থ তো আরেকটা। বুঝে আসছে এই পর্যন্ত কথা? কিছুই বুঝেন নাই, কারণ আমি তো বাজার করতেছি। কি আরে কথা বলে কই আসি, কই আসি, মন যেন খারাপ না হয়ে যায় যে ধুরো জমতাছে না। না, বাজারে জমবে না, জমবে কোথায়? খাওয়ার সময়। কোথায়? এখন বাজারে যেহেতু ঢুকছেনি, আমার সাথে সাথে একটু ঘুরতে থাকেন। 2 আয়াত পর 20-21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উদাহরণ দেখাইছেন। উদাহরণ, এ আমার বান্দারা দেখ, শয়তান যে বলেছে আমি এক পদ্ধতিতে ধোকা দিব না, চার পদ্ধতি, সামনে পেছনে ডান বাম। কয় পদ্ধতি? কয়টা? আল্লাহ বলে দেখ দেখ, শয়তান তোদের বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রেও এক পদ্ধতি গ্রহণ করে নাই, ধোকা দেওয়ার সময় কয় পদ্ধতি গ্রহণ করছে? কয়টা? কয়টা? দেখেন আল্লাহ কি বলেন, আয়াত 20-21 মালিক বলতেছেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। পদ্ধতি কয়টা? এজরে বলেন কয়টা? একটু খেয়াল করে, শয়তান আমার বাবা আর মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে কয় পদ্ধতি গ্রহণ করেছিল? ওরে দোস্ত, এই 4 পদ্ধতি শয়তান এখনো প্রয়োগ করে আমাকে আপনাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে। আমরা ধোকায় পড়ি কিন্তু টের পাই না। কিন্তু আপনাদেরকে শয়তানের এই ধোকাগুলো একটু বুঝাইয়া দেওয়া দরকার, এই সমাজের জন্য বেশি জানা দরকার। চলেন একটু শয়তানের ধোকাগুলা বাকি মনে থাকে যেন আমরা কই আছি,
কোথায় কোথায়? হ্যাঁ, এখনো কিন্তু বাজারে ঘুরতেছি। বাজার করা শেষ হইলে আমি বলবো যে ভাই বাজার করা শেষ, এইবার দস্তরখানে চলেন ইনশাআল্লাহ। শয়তানের এক নম্বর ধোঁকা, আমি আয়াতের তরজমা তাফসির কিচ্ছুই করবো না, শুধু ধোঁকাগুলা শোনাই দিতেছি, সময় কম, নানাজির কষ্ট হইতেছে। শয়তানের এক নম্বর ধোঁকা, মা নাহাকুমা রব্বুকুমা আন হাদিহিস শাজারা। আয়েশা জিজ্ঞেস করতেছে, এই ফল খান না কেন? তো আদম আলাইহিস সালামের পক্ষ থেকে জবাব আসছে, আল্লাহ নিষেধ করেছেন কাছে যাওয়ার জন্য, এই জন্য ফল খাই না। তো শয়তান কি বলে জানেন? শয়তান বলে, আহা, আল্লাহর বক্তব্যের উদ্দেশ্য আপনারা বুঝেন নাই, আল্লাহর কথা আপনারা, আরে কথা বলেন, কে বলতেছে? কে বলতেছে? শয়তান বলতেছে। কারে বলবেন? নবীকে। কাকে? আদম কি? আদম কি? তো এইবার বলেন আবার, শয়তান আল্লাহর বক্তব্যের মতলব আর উদ্দেশ্য বুঝাইতেছে কাকে? কাকে? কি বুঝায় খেয়াল করেন। মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা, আলেমরা বুঝে যাবেন। মারেফার নাকেরার পেজ দিছে শয়তান, সাধারণরা বুঝেন। এই লাইনে ধরেন 10টা কাঁঠাল গাছ আছে, কথার কথা, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে কাঁঠাল গাছের কাছে যাইবা না। শয়তান আয়েশা জিজ্ঞেস করতেছে, কাঁঠাল খান না কেন? আল্লাহ নিষেধ করছে। আহারে খোদা, আল্লাহর মতলব কথার উদ্দেশ্য আপনারা বুঝেন নাই। আল্লাহ আশ-শাজারা, আশ-শাজারা এই 1 নম্বর গাছের কাঁঠাল খাইতে মানা করছেন, আরো যে 9টা রয়ে গেছে ওটা তো মানা করে নাই। তা আল্লাহর কালামের তাফসির করছে কে? মুফাসসির হুজুরের নাম কি? আর কথা বলেন, মুফাসসির হুজুরের নাম কি? ইবলিস। ইবলিস আল্লাহর কালাম শরীয়ত বুঝাইতেছেন কাকে? কাকে? আপনি মনে করছেন এই সিস্টেম বুঝি শেষ হয়ে গেছে? এই সিস্টেম শেষ হয় নাই দোস্ত। এখন শয়তানের দোসররা নবীর ওয়ারিসদেরকে দিন শিখায়, দিনের মতলব শিখায়। কাকে? কাকে? আলেমকে, নবীর ওয়ারিসকে। কি বলে? মূর্তি আর ভাস্কর্যের মধ্যে কোনো পার্থক্য নাই। আলেমকে শিখায় মূর্তি আর ভাস্কর্যের মধ্যে কোনো পার্থক্য নাই। কে শিখায়? শয়তানের দোসররা। কাদেরকে? নবীর ওয়ারিসদেরকে। বলে সিস্টেম নতুন না, এটা পুরান সিস্টেম। শয়তান যেমন আল্লাহর বক্তব্য বুঝাইছে কাকে? নবী আদমকে। আমরা এখন খুব চাপে আছি, মামলা টামলা খাইয়া সোজা হয়ে গেছে। এখন মাইনা লইছি, যা তো গোটাই ঠিক। ভাস্কর্য আর মূর্তির মধ্যে কি আছে? পার্থক্য আছে, মাইনা লইছি। আরে বুঝেন নাই? মাইনা লইছি, পার্থক্য আছে। কি পার্থক্য? বলে ভাস্কর্য বানাইলে দোজকে যাইবা, মূর্তি বানাইলে জাহান্নামে যাইবা। আসেনি পার্থক্য? আছে না? অনেক পার্থক্য আছে। ভাস্কর্য বানাইলে কই যাইব, আর মূর্তি বানাইলে কই যাইব। কি করুম ভাই, বিপদে আছি, বহুত চাপে আছি। চাপে বইরা এখন মাইনা লইছি, যা যা মাইনা লইলাম। কি আছে পার্থক্য? তো আমগো হাত ভাঙ্গিস না, আমগোর ঘাটটা ভাঙ্গিস না। এটার দাম আছে রে ভাই, এটার বিনিময়ে জান্নাত কিনবো, এটারে ভাঙ্গিস না। মাইনা লইলাম, মাইনা লইলাম, যা। এই শিখছে কার থেকে? কথা বলেন, শিখছে কার থেকে? আলেমদেরকে দিন শিখায়, তুচ্ছ তাচ্ছিল্য করে। তোমরা কি বুঝো মিয়া? জানাজা পড়াইবা, লাগবো না তোমাকে জানাজা? আমার বাপের জানাজা আমি পড়াবো। গাদা গাদা। এটাও শিখছে কার থেকে? শয়তানের 1 নম্বর দোসর থেকে। নাম্বার প্রথম একদম সিরিয়ালে যে 1 নম্বর দোসর শয়তানের, এর নাম কি? কাবিল। কাবিল শয়তানের প্রথম দোসর কে? বলেন কে? এই যে আমগো জানাজা হুজুররা পড়বে না, আমার জানাজা, বাপের জানাজা আমি পড়বো, এই সিস্টেম শিখছে কার থেকে? কার থেকে? আরে বুঝেন না এই কথা? শুনেন, কাবিল হাবিল রে মাইরা চুপচাপ বয়ে রয়েছে, কারণ এর আগে তো কাউরে কবর দেওয়ার সিস্টেম ছিল না, দেখে নাই, মরে তো নাই কেউ। এখন বয়ে চিন্তা করতেছে লাশ এটা কি করুক, বয়ে চিন্তা করতেছে। তো কোরআনের কথা, ফাবাসাল্লাহু গুরাবা, আল্লাহ একটা কাউয়া পাঠাইছে। কারে? কারে পাঠাইছে? ইয়া বাহাসু, কাউয়া আইসা মাটি খোদে। ইউয়ারি সাওয়াতাখি, কেমনে বাইরে লুকাইবো এটা দেখাইয়া দিতেছে। মাটি গাইরা কাউয়া দাফন করছে আরেক কাউয়ারে।
ইয়া ওয়াইলাতা আজাস্তু আন আকুনা মিসলা হাযাল গুরাব। এখন হাবিল কয় হায় হায়, আমি দেখি কাউয়ার জ্ঞানও রাখি না, কাউয়া আমারে শিখাইলো কেমনে বাইরে কবর দিতে হয়। মুফাসসিররা বলেন আরে তোর কপালে ওস্তাদ তো কাউয়াই হবে, কারণ নবী তো ওই সময় ছিলেন আদম আলাইহিস সালাম শিক্ষক। আল্লাহ শিক্ষক নবীকে তোর শিক্ষক বানান নাই, কারণ নবীকে শিক্ষক হিসাবে পাওয়ার জন্য কপাল লাগে, কপাল। পোড়া কপালদের শিক্ষক নবী হয় না, কাউয়া হয়। পোড়া কপালদের শিক্ষক কে হয়? পোড়া কপালদের জানাজা আলেমরা পড়ে না, পোড়া কপালদের জানাজা ঘুষখোররা পড়ে, ঘুষখোররা পড়ে। কথা ঠিক আছে? বুঝতো কথা? আমগরে দিন শিখায়, সুবহানাল্লাহ, কত কিছু জানে। আল্লাহু আকবার। কই যে জায়গা আমি বাজার করতে গেল ঝামেলা, কত কিছু কিনতে হয়, ধনিয়া মরিচ, কাঁচা বাদাম, টমেটো, আরো কত কিছু। সালাতের আইটেমও মাঝে মাঝে লাগে, না হলে তো খাওনটা বাস এই শুকনা শুকনা লাগে, মজা লাগে না। ঠিক আছে নি কথা? কষ্ট লাগে না? এটা সুন্নত না। নবীদের সুন্নত হচ্ছে কষ্ট লাগলে বলা যে হ কষ্ট লাগে, তাইলে না আল্লাহর রহমত আসবে। মুফতি তকি উসমানী সাহেব বলেছেন হযরত আইয়ুব আলাইহিস সালামের কষ্ট লাগতেছে, কি বলছেন? আল্লাহ আমি খুব আরামে আছি না, রব্বি আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ বিপদে আছি, তোমার রহমত দরকার। মুফতি তকি উসমানী বলেন এই জন্যে আল্লাহর কাছে নিজের কষ্টের কথা বলা, অসহায়তার কথা বলা, তাইলে না রহমত আসবে। তুমি যখন কষ্ট লাগে না তো আল্লাহ তোর তোলে শব্দমুখী জন্যে কি বলতে হবে? কষ্ট লাগে। সেই কষ্ট কিসের জন্যে? আরে দ্বীনের জন্যে। বলেন না কিসের জন্যে? দ্বীনের জন্যে। দ্বীনের জন্যে আমরা সব কষ্ট স্বীকার করতে রাজি আছি। আমাদের বিবিরা বিধবা হইতে রাজি আছে, আমাদের সন্তানরা এতিম হইতে রাজি আছে, আমরা শাহাদাতের মর্যাদা লাভ করতে রাজি আছি ইনশাআল্লাহ। কিসের জন্যে? কিসের জন্যে? শয়তান যখন দেখলো 1 নম্বর ধোকায় কাজ হয় নাই, এইবার মারছে 2 নম্বরটা কি? ইল্লা আন তাকুনা মালাকাইন, এই ফল খান না কে? বলে আল্লাহ মানা করছে। হায় হায়, আল্লাহর কথা তো বুঝেন নাই। বলে কি সমস্যা? আল্লাহ ফল খাইতে মানা করছে কারণ ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। দেখছেন নি কারবার? কি ধোকা দিছে, টের পাইছেন? পান নাই। ধোকাটা হচ্ছে হযরত আদম কি বলেন কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতাদের উপরে। নবীদের মর্যাদা কোথায়? কোথায়? তাইলে আদমকে ফল খাওয়াইয়া শয়তান ফেরেশতা বানাইতে চাইয়া মর্যাদা বাড়াইতে চাইছে না কমাইতে চাইছে? বাড়াইতে চাইছে না কমাইতে চাইছে? আপনি মনে করছেন ধোকা ওটা ওই জায়গায় শেষ? না, এই ধোকা বর্তমানেও চলতেছে। কেমনে? ওই কেমনি তো বোঝানোর জন্য এই কথা উড়াইছে। মাদ্রাসার ছাত্রদেরকে ধোকা দেওয়া হচ্ছে। কওমি মাদ্রাসা কি বলে? বলে মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার। কেন? বলে ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও। কেন? এই সিলেবাস পড়া ডাক্তার হইতে পারবে না, এই সিলেবাস পড়া ইঞ্জিনিয়ার হইতে পারবে না। বাপরে বাপ, কি মায়া আমাদের জন্য! আলেম ডাক্তার হইয়া বাইর হইব, আলেম ইঞ্জিনিয়ার হইয়া বাইর হইব। বাপরে বাপ, মায়া আর মায়া। আরে দোস্ত, তুমি কি বুঝছো তোমারে কি ধোকা দিছে? নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, জগতের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হচ্ছে যারা কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক। আলেমকে ডাক্তার বানাইতে চাইয়া, আলেমকে ইঞ্জিনিয়ার বানাইতে চাইয়া মর্যাদা বাড়াইতে চায় নাই, মর্যাদা কমাইতে চাইছে। শয়তান যেমন নবীকে ফেরেশতা বানাইতে চাইয়া মর্যাদা বাড়াইতে চায় নাই, মর্যাদা কমাইতে চাইছে। সিস্টেম সব পুরান, আমরা বুঝি না। অনেক ডাক্তার খেপে যাবে আমার বিরুদ্ধে। হ্যাঁ, কি কয় এটা? রাগ করেন না, রাগ করেন না। আমাদের একটা প্রশ্ন আপনাদের কাছে, এই প্রস্তাব নিয়ে কয়দিন মেডিকেল কলেজে গেছিলেন? বলে কি? বলে মেডিকেল কলেজের সিলেবাস সংস্কার করা দরকার। বলে কেন? বলে কোরআন ঢুকান, হাদিস ঢুকান, ফিকহ ঢুকান। বলে কি জন্যে? কয় যেন একজন ডাক্তার আলেম হইয়া বাইর হয়, একজন ডাক্তার আলেম হইয়া বাইর হয়। কয়দিন গেছে? ডাক্তারকে আলেম বানায়া বাইর করার ফিকির আপনাদের নাই। আলেমকে ডাক্তার বানায়া বাইর করার ফিকিরটা কোন দুঃখে আমাদের জন্য মায়া বায়া বায়া পড়ে। আমরা বুঝি
আমাদের মর্যাদা তোমরা বাড়াইতে চাও না, আমাদের মর্যাদা কমাইতে চাও। কথা বলে ঠিক কয় ধোকা গেল। শয়তান যখন দেখলো 2 নম্বরেও কাজ হয় নাই, এইবার মারছে 3 নম্বর। কোনটা? আও তাকুনা মিনাল খালিদিন। ওই ফল খান না কে? আল্লাহ মানা করছে। হায় হায়, বুঝলেন না? বলে কি সমস্যা? আল্লাহ মানা করছে, এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হবে, এটা আল্লাহ চায় না। দেখছেন নি কারবার? ধোকাটা দিছে হচ্ছে আদম আর হাওয়াকে আল্লাহ জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। কই পাঠানোর জন্য বানাইছেন? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কই পাঠাবেন? আরে কথা বলেন, কই পাঠাবেন? হ্যাঁ, একটা প্রশ্ন আপনাদের জাগতে পারে, যদি জাগে জবাব দিব, না জাগলে খোঁচায় আর টাইম বাড়ানোর দরকার নাই। সেটা হইল, আদম আর হাওয়াকে যদি দুনিয়ায় পাঠানোর জন্য আল্লাহ বানাইয়া থাকেন, তো ডাইরেক্ট দুনিয়ায় না পাঠাইয়া জান্নাত থেকে ঘুরায় আনছেন কি জন্য? এই জন্যই তো ভেজাল লেগে গেল। আরে ডাইরেক্ট দুনিয়ায় পাঠাইলে তার শয়তানের সাথে সাক্ষাৎ হইতো না, এত প্যাসে আর আমরা পড়তাম না। লাগেনি প্যাস? কথা তো বলে। জান্নাতে কি জন্য পাঠাইলেন? হ্যাঁ, এটা বুঝার জিনিস। কি জিনিস? কি জিনিস? খেলার না, কি না? আরে কথা কয় না। আমি কথাগুলো বারবার বলতেছি উদ্দেশ্যমূলক, বুঝালইও। বুঝার জিনিস দিয়া খেলা যায় না। কিছু হইলে যে বলো সব খেলা হবে, আরে গাদা, এটা তো খেলার জিনিস না, এটা তো বুঝার জিনিস। বুঝার জিনিস দিয়া খেলা যায় না। বুঝার জিনিস বুঝতে হয়, খেলার জিনিস খেলতে হয়, ওটা বুঝার জিনিস না। বুঝে আসছে কথা? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা তাওবা আয়াত 111 একটু আগে আমি পড়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ বইলা আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন। কিনতে রাজি নি? কে কে রাজি দেখি তো? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। মুরব্বিদের কারো ওঠানো দরকার নেই, এমনি একবারে সাঙ্গা রাখার জন্য আর কি। আফওয়ান, জান্নাত কিনতে সবাই রাজি? নামা নামা, এমন এস করছে, নামায়ও না, নামা। সবাই রাজি? আরে জান্নাত কিনবে? কিনবে? মুফতি সানাউল্লাহ ভাই, মাসআলা কোন জিনিস কিনতে হইলে কিছু মোটা মোটা শর্ত আছে। মালটা মাকদুরুত তাসলিম, হস্তান্তরযোগ্য হইতে হয়। হুজুরের সহজ সরল পাইয়া হুজুর 100 টাকা দেন তো। হুজুর 100 টাকা দিল, মনে করছে কর্জে হাসানা, দিলেই তো সওয়াব। টাকাটা লয়ে হুজুর ওই যে কাউয়াটা উড়ে যায়, কাহা আপনার কাছে ওই কাউয়াটা বেচা লাইলাম। মুফতি সাহেব, বেচা কেন হইব নি? কারণ এই মাল কিনা মাকদুরুত তাসলিম না, হস্তান্তরযোগ্য। পানির নিচে মাছ বেচা জায়েজ আছে নি মুফতি সাহেব? জায়েজ নাই, কারণ এটা কিনা দেখা যায় না। জান্নাত যে কেনার জন্য রেডি হয়ে গেলেন, জান্নাত দেখছেন আপনারা? এই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? তো কোথায়? জান্নাত তো না দেখেই কেনার জন্য রেডি হইলেন। আর রাখেন মিয়া, বুঝেন? আপনাদের এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়? বুঝা বললেন, কে যায়? সমাজে মেয়ে 2 রকমের। এক মেয়ে হইল মা বাবার বাধ্য সন্তান, যার সামনে বিয়ের আলাপ হইলে হ্যাঁ লজ্জায় আরেক ঘরে চলে যায়, ভাবিকে পাঠায়, ভাবি তুমি যাইয়া কথা কও, আমার কিচ্ছু দেখার দরকার নাই, শোনার দরকার নাই, জানার দরকার নাই, বাবা মা যা সিদ্ধান্ত নেয় আমি রাজি। কথা বলে কেনা? এই ছেলে ফোন রাখো, আরেকবার ফোনে কথা বলে একদম উঠায় দেয়। এত বেপরোয়া হইলে তো হয় না রে ভাই, একটু মনোযোগ থাকে তো আমাদের। আরেক রকমের মেয়ে আছে এই সমাজে, যারা বন্ধুর ফ্ল্যাটে গ্রুপ স্টাডি করতে যায়। কই যায়? মুরব্বীরা তো কিচ্ছু জানে না। বন্ধুর ফ্ল্যাটে গ্রুপ স্টাডি করতে যায়, পরে হাসপাতাল যায়, ময়রা হাসপাতাল। আরে থাক, বাদ দাও। ঢাকার শাহবাগের স্লোগান কন্যা আসেনি কতগুলা, চট্টগ্রামে তো নাই। স্লোগান দেয় বেডিরা, দেখলে বোঝা যায় না বেড়া না বেড়ি।
ওডিরে যদি বিয়ার প্রস্তাব দেয়, বাবা মায়ে তোরে বিয়া দিতে চাই, তো কইব তাহলে আমি খবর লই এলো, একটু দেখে এলো, পরীক্ষা করে লই, টেস্ট করে লই, সব জানি না জানা মনে। আচ্ছা, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? জোরে বলেন। এইবার বুঝেন, আল্লাহ তোমার হাওয়াকে দুনিয়ায় পাঠানোর জন্য বানাইয়া ডাইরেক্ট না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরে আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে আমরা জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হই নাই। আরে আমরা মা বাবার বাধ্য সন্তান, আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নাই। শয়তান যখন দেখলো বাইরে ভাই কাম তো হয় না, 3 নম্বরটাও ফেল, এইবার পুরা হুজুর হয়ে গেছে। কি বাংলাদেশের রাজনীতিবিদরা আখের যে হামলাটা চালায়, এটা শিখছে কার থেকে? আর কথা কও না কি সেটা? সারা জীবন আলেমদের বিরুদ্ধে ঘাড় ভাঙ্গা হাত ভাঙ্গা, নির্বাচন আইলে টুপি টাপি লাগায় হাসান বসরি, হিজাব টিজাব লাগায় আর রাবেয়া বসরিয়া। আরে কথা কও। শাহজালাল ইয়ামানির কবর আর বাইজিদ বুস্তামি রেডি আছে, আল্লাহ তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শিখছে কার থেকে? শয়তান যখন দেখে সব পদ্ধতি বিফলে যায়, শেষ কি হয়ে যায়? টুপি টাপি মাথায় দিয়া কি হয়ে যায়? আরে কথা বলো, কি হয়ে যায়? ঠিক এই জায়গায় শয়তান তাই করেছে। যখন দেখছে 3টায় ধোকা দিতে পারে নাই, তো পুরা আল্লাহ ওয়ালা হইয়া কয় ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। হুজুর আমাদেরকে ভুল বুঝেন না, আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী। কি আল্লাহর কসম খায়া কইলা? বাপ রে, ভারত যার বন্ধু হয় তার শত্রু লাগে না, আমেরিকা যার বন্ধু হয় শত্রু লাগে না। কথা কও। ভারতের বিরুদ্ধে বললে আবার কিছু নুন খাওয়া পাবলিক আবার সেটা যায়। ভারত আমরে কত কিছু দেয় দেয় দেয়। যখন পেঁয়াজের দাম বাড়া থাকে তখন বর্ডার বন্ধ, যখন কৃষকের পেঁয়াজ আসে তখন দেয় দেয় দেয়, ঠিকই দেয়। কিরে, আরে দেয়নি? দেয়। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই একটা গল্প বলতেন। 12টা বেজে গেছে, আর কতক্ষণ চলবে? না আমি খেয়াল করি কথা বলেন। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই একটা গল্প শোনাইতেন। ভারত আমাদের কোন মার্কা বন্ধু শুনবেন নি আপনারা? হ্যাঁ, বিপদে ফালাইলাম আপনাকে বয়া রেখা, জোর করে বললেন না, চলেন চলেন। এক আল্লাহর বান্দা, বড় বুজুর্গ মানুষ, এর কাছে আসছে একজন দরবেশ, পাগড়ি টাগড়ি লাগায় জুব্বা টুব্বা পইরা, পুরা বুজুর্গ। কি দরবেশ? কি আর দরবেশ ছিলেন আপনারা? আসলে হ্যাঁ দরবেশ ছিল না, এই ছিল ধরে বেশ। কি ছিল বলেন বলেন? ধরে বেশ ধরছে আর কি। পিসাব তো সরল সোজা মানুষ, ওলামায়ে কেরাম সরল সোজা। এর ভাবসাব দেখে আর খেলাফত দিয়া দিছে, যা খেদমত করা যায়। এই এলাকায় যাইয়া কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা শুরু করছে। কালা মুরগি কালা ছাগলের ব্যবসা বুঝেননি আপনারা? আর কয়টা বুঝা মরে ভাই। এক লোক আসছে, হুজুর পেটে ব্যথা, হুজুর একটু পানি ভরা দেন। তো বুঝছে এটা ছোট কাস্টমার, কয়েকটা কালা মুরগি লয়ে আয়, আমি পানি ভরা দিতেছি। একটা কালা মুরগি লয়ে আসছে, হাউমাউ করে চিৎকার দিয়ে হুজুরের দরবারে লয়ে পড়ছে। কি হয়েছে? হুজুর বউ গেছে আরেক বেড়ার লোক। বুঝছে এটা বড় কাস্টমার। একটা কালা ছাগল 3200 টাকা লাগবে, লইয়া যা। আমি এটার নাম দিছি কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা। আসেনি আসেনি আসেনি, কথা কও। অসভ্য কথা কার এগুলা, শয়তান। এই জায়গা এলাকায় কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা শুরু করছে। পিসাবের কাছে খবর আইছে, কারে খেলাফত দিলেন? পুরা এলাকা গোমরা। পিসাব তো শূন্য বড় দুঃখ পাইছে, হায় রে আল্লাহ, আমি কি ভুল করলাম? খেলাফত কাইটা দিছি, যা ওর খেলাফত কাটা। মুরিদের কাছে খবর গেছে, কয় তোর পিসাব তোর খেলাফত কাইটা দিছে। মুরিদ কয় পিসাব কাটলে কি হয়েছে? আমি কাটুন না, যেটা ঢুকছে বাইরে তো দেবো না। একদিন পিসাব ওই এলাকা দিয়ে কই জানি যায়, হঠাৎ মনে পড়ছে আরে মুরিদের বাড়ি নাই নে, কলিজা পানি নাই। আল্লাহ এই বাটপাড়ার হাতে যদি আমি পড়ি না জানি আমার বেচ্চা খেলায়। হঠাৎ দেখে মুরিদ সামনে, আর তো কলিজা শুকাইয়া গেছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়তে পড়তে আগাইতেছে।
মুরিদ তো সামনে এসে হাত ছড়ায়া, ওস্তাদজি আমার বাড়িতে চলেন। আরেকদিন যামনে ওস্তাদজি বহু আশা আমার, আপনারা আমার বাড়িতে নিয়ে দুগা ডাইল ভাত খাওয়ান, একটু দোয়া, একটু আপনার মুবারক কদমের পদধূলি যদি একটু দেন। পিসাবরে এমন ভাবে ধরছে, পিসাব আর ছুটতে পারে না। কাচ্চা চল। বাড়িতে যাইয়া পিসাবরে বলে, হুজুর আপনি ঘুমান, আমি বাজারে যাই। কাচ্চা হুজুর দিছে ঘুম, মুড়িদে গেছে বাজারে, বাজার থেকে বড় বড় মাছ আনছে, আইনা হুজুরের ইচ্ছা মতন খাওয়াইয়া 10,000 টাকা হাদিয়া দিছে। কত কথা কও না? হুজুর পড়ছে চিন্তায়, কিরে এর ব্যাপারে যা শুনলাম তাইলে এগুলা কি বানাইন না কথা? এটি ভালো মানুষ, খাওয়াইলো, হাদিয়া দিল, হাদিয়াটা দিয়া এখন হুজুরের বিদায়ের পালা। গাটটির মধ্যে যা ছিল বাইন্দা হুজুরের কান্দে, মুরিদের কান্দে, মুরিদ আগে আগে হাঁটে, হুজুর পিছনে পিছনে। হুজুর হাঁটে আর চিন্তা করে, গাটটির ভেতরে আছে 40,000, এ দিল হাদিয়া 10,000, টোটাল কত? 50। বাড়িতে একটা কাঁচা টয়লেট আছে, যাইয়া এটারে পাকা করুন, কয়শো ইট লাগবো, কয় বস্তা সিমেন্ট লাগবো, কয় গাড়ি বালু লাগবো, হিসাব মিলাইতেছে। হঠাৎ মাথায় আসলো টাকাটা 2 জায়গায়, এটা একটা বৃষ্টি দেখা যায়, ওই ব্যাগের টাকাটা আর এই 10,000 টাকার একখানে করে এক জায়গায় লইলে নিরাপদ থাকে। তো মুরিদরে কয় গাট্টিটা দে, তুই জাগা। তো মুরিদ তো চাইতেছে এটাই, গাট্টিটা দিয়া মুরিদ গেছে গা। পিসাবে এক গাছতলায় বইছে, বৈশাখ গাট্টিটা খুলছে, ওই 40,000 এই 10,000 মিলাই একখানে করো। গাট্টি খুললে দেখে, হায় খোদা 40,000 নাই। ঘটনা কি? ওই যে মুরিদে পিসাবরে ঘুম পড়াইছে, ঘুম পড়াইয়া যায় গাট্টিটা খুলছে, খুললে 40,000 বাইর করছে। বাইর করে 10,000 দিয়া বাজার করছে, 10,000 হুজুরের হাদিয়া দিয়া 20,000 মাইরা দিছে। কয় যে ভারত যে মাঝে মাঝে তুম করে দেয়, কি দেয় জারুনি? কয় তুমি 40,000 মাইরা, 10,000 খাওয়ায়, 10,000 হাদিয়া দেয়, 20,000 মাইরা দেয়। বুঝে আসছে কথা? খাও খাও, এই হাদিয়া তোফা খাইয়া মোটা তাজা হইতেছে। আবার কেউ বিরুদ্ধে বললে আর বিরুদ্ধে যায়, আবার মাঝে মাঝে হুমকিও দেয়, দখল বলে করবো, দখলের আর বাকি আছে কি, সব তো বই হয়ে যা। খালি একবার পাও দিয়া দেখ, একবার পাও দিয়া দেখ, খোদার কসম একটারে জিন্দা ছাড়া হবে না ইনশাআল্লাহ, জিন্দা ছাড়া হবে, জীবন্ত পুঁতে ফেলা হবে ইনশাআল্লাহ। 71-এর যারা যুদ্ধ করেছেন তাদের সন্তানরা আজও মরে যায় নাই, বেঁচে আছে। শাইখুল হিন্দের সন্তানরা মরে যায় নাই, বেঁচে আছে। কথা বলেন? এরে দোস্ত, আমার বাজার করা শেষ। বেশি বাজার করতে গেলে খানার টাইম দেরি হয়ে যাবে, তুমি ডায়াবেটিস রুগী, তোমার কষ্ট হবে। থাক, চলেন। এই যে বাজার করলাম এতক্ষণ, বুঝছেন নি কি আইটেম বাজার করছি? আচ্ছা, কি বুঝছেন পরে আমি একটু বলে দিই, তাহলে সামনের কথাটা বোঝানো সহজ হবে। এতক্ষণ বুঝাইয়া আসছি, শয়তান মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। এই কথা পুরা ক্লিয়ার করতে পারছি কোরআনের দলিল দিয়া, কোরআনের উদাহরণ দিয়া, আরো কিছু কিসসা বইলা বুঝানোর চেষ্টা করছি কি শয়তান মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা। শয়তানের চূড়ান্ত টার্গেট আগে বাইর করেন। শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে কোরআন থেকে মানুষকে দূরে সরাইয়া মানুষকে তার রব থেকে বিচ্ছিন্ন করা। মনে আছে পেছনের কথা? আরে বাজারের আইটেম তো রাখা লাগবে, মনে আছে কথা? ও দোস্ত শোনেন, তাইলে বাজার করা যেহেতু শেষ, তাইলে আলোচনায় ঢুকি। ভূমিকা শেষ, আলোচনা হচ্ছে। তাইলে কি বুঝাইতে চাই, কি আমার বয়ানের মাকসাদ হচ্ছে, শয়তান এই যুগেও মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে চায়, তবে বাটপারের পদ্ধতি আগেরটা না। আগের পদ্ধতি ছিল ডাইরেক্ট বলাইছে, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। এই যুগে শয়তান উম্মাহকে একই পদ্ধতিতে কোরআন থেকে দূরে সরাবে। শয়তান এত বোকা না, শয়তান বাটপার। সময়ের একজন আলেম হিসাবে আপনাদের চোখে একটু আঙ্গুল দিয়ে দেখাতে চাই, এই যুগে শয়তান কোন কোন পদ্ধতিতে মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে চায়। এটা হচ্ছে আজকের আলোচ্য বিষয়। বুঝে আসছেনি কথা? খানার টেবিলে হাজির। তবে ডরায়ের না, বাপরে বাপ, ভূমিকা এত লম্বা না জানি, আলোচনা কত লম্বা না। বাজার করতে সময় লাগছে, খাইতে সময় লাগবে না। ঠিক আছে না কথা? আরে বুঝেন না এই কথা? বুঝেন? আমি 4টা উদাহরণ দেব, 4টা উদাহরণ দিয়ে ফিনিশিং এ চলে যাব। উদাহরণ নাম্বার 1, বাংলাদেশে জাতীয় দিবসগুলো যেগুলো আছে, 16ই ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, এই দিবসগুলো স্কুল কলেজ বন্ধ থাকে না? তো ওই বন্ধ উপলক্ষে আমরা লক্ষ্য করি
বাচ্চাদের খেলাধুলার প্রতিযোগিতা হয়, হয় হয় চট্টগ্রাম তো হয় না, হয় খেলাধুলার প্রতিযোগিতা হয়। ওই প্রতিযোগিতার মধ্যে একটা ইভেন্ট এখন আমরা লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো। আসেনি রে ভাই? স্কুল কলেজ ওয়ালারা তো বলো কথা আছে, আছে যেমন খুশি তেমন সাজো। রাগ করছেন আপনারা? তো চুপ করে বয়ে রয়েছেন যে একটু কথা কন। শেষ বেলা খানার টাইমে যদি আপনি না বলেন যে আপনার ডায়াবেটিস আছে কিনা, চিনি দেবো কিনা, তো আমি কেমনে বুঝবো? আরে কথা তো বলেন। আছে বাংলাদেশে আপনাদের এলাকায় যেমন খুশি তেমন সাজো আছে? ইদানিং আমরা লক্ষ্য করছি, আমি শুরু থেকে এই পর্যন্ত যতগুলো কথা বলে আসছি আপনারা স্বীকৃতি দেন আমারে? কোনো দলিল ছাড়া কথা বলা হয়েছে? পিছনে পিছনে কোরআনের আয়াত ঢুকছে কিনা? তো এখন যে কথাগুলো বলবো এগুলারও দলিল আছে, বাকি কোরআনের আয়াত নাই, আমার কাছে ছবি আছে, কেউ চ্যালেঞ্জ করলে দেখে নিবা। অগ্রিম বলে রাখলাম, খামাখা ভিতরে ভিতরে খেপে যাইও না আমাদের বিরুদ্ধে। কোরআনের কথা শুনলে যারা আলেমদেরকে মারতে আসে এরা নাম্বার ওয়ান পাগল। কেন? ওই ঢাকায়, আমরা ঢাকায় মানুষ, একটা উদাহরণ দিয়ে থাকি আমি বুঝানোর জন্য। দুই ঢাকায় পোলার গন্ডগোল, একটাই গেছে আরেকটার মহল্লায় যাইয়া ধইরা দিছে মাইর। তো আমগো তো চাপার জোরটা একটু বেশি, ওইটা মাইটের খাইয়া বাড়িতে যাইয়া একটা চিঠি লেখছে। তখন তার মেসেজের সিস্টেম আসিল না, চিঠি লেখছে। চিঠির মধ্যে লেখছে, আবে আমগো মহল্লায় তোরে পায়া লই খায়াল। চিঠির মধ্যে লেখছে, আবে আমগো মহল্লায় তোরে পায়া লই খায়ালাম, বেটা খায়ালাম। বে ডাক পিয়ন চিঠি লইয়া গেছে, ওই তোর চিঠি। চিঠিটা খুইলাই দেখে লেখা, আবে আমগো মহল্লায় তোরে পায়া লই খায়ালাম। বে চেতা চিড়া ছিঁড়াই ডাক পিয়নটা মারছে একটা চটকানা। আচ্ছা কন্ত দেখি ডাক পিয়নের দোষটা কি বলেন আপনারা? ডাক পিয়নের কোনো দোষ আছে? তোর যদি হ্যাডম থাকে তো তুই এই চিঠি যে পাঠাইছে তারে যাইয়া ধর। এই ওয়ারাসাতুল আম্বিয়ারা কোরআনের ডাক পিয়ন, চিঠি পাঠাইছেন তো আল্লাহ তাআলা। কোরআনের কথা বললে যদি তোর কলিজায় লাগে তো আলেমকে মারতে আসস কেন? তোর হ্যাডম থাকলে যায় আল্লাহরে ধর যাইয়া। ল্যাংরা মশা রেডি আছে, ল্যাংরা মশা চাপা কইলা আলাই হতো পারে। ঠিক আছে কথা? তো এই জন্য বলি, কষ্ট লাগলে আল্লাহর যায় ধরে না, আমারই কিছু কয় না। আমি কোরআনের আয়াত দিয়ে দিয়ে কথাগুলো আগাইতেছি যেন পেছ না লাগে। উদাহরণ নাম্বার 1, যেমন খুশি তেমন সাজের মধ্যে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে যুবতী মেয়ে সাজায় শাড়ি পরাইয়া, আরেকটা ছোট্ট বাচ্চাকে দাড়ি আর টুপি লাগাইয়া হুজুর সাজায়। এরা অডিয়েন্স বিচারকের সামনে নাটক করে দেখায় এই যুবক ছেলেটা দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর যুবতী মেয়ের কাপড় ধরে টানাটানি করে। এটা একটা উদাহরণ। উদাহরণ নাম্বার 2, টেলিভিশনে, সিনেমা হলে, থিয়েটারে নাটক, সিনেমা, মঞ্চ নাটক যেগুলো হয়, না দেখলেও এগুলোর খবর তো জানা যায়, মাঝে মধ্যে প্রতিবাদ আসে, আমরা দেখি বুঝি। এখন একটা চরিত্র বের করা হয়েছে, ভিলেন চরিত্র, গাদ্দার চরিত্র থাকে। আরে কথা কও না, নাটকে গাদ্দার চরিত্র একটা থাকে। একে দিয়া সমাজের সব খারাপ কাজগুলো করানো হয়। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে ওই গাদ্দার চরিত্র তৈরি করা হচ্ছে দাড়ি লাগাইয়া দিয়া, টুপি পরাইয়া দিয়া, মোড়ল, গ্রামের মোড়ল। ঠিক নি কথা? উদাহরণ নাম্বার 3, এই যে সাম্প্রতিককালে চাঁদপুরে একটা বখাটে উচ্ছৃঙ্খল ছেলেকে যখন ওস্তাদ শাসন করলো, এই ছেলে বাড়িতে যায়া নালিশ করলো ওস্তাদের বিরুদ্ধে। ওই জালেম অভিভাবক, অসভ্য অভিভাবক ওস্তাদকে আইসা শাসাইয়া কোনো সদুত্তর না পাইয়া সে এলাকায় যায়া হিন্দু ছেলেদের আশ্রয় নিয়া, কত বড় জঘন্য, হিন্দু ছেলেদের আশ্রয় নিয়া মাদ্রাসায় হামলা চালালো, ভাঙচুর করলো। ওই ওস্তাদের মাথা সামনে দিয়া চুল কাইটা সাইচা তাকে আঘাত করে করে ভিডিও করে ভাইরাল করেছে। উদাহরণ নাম্বার 3। সমাধানে আমি যাচ্ছি না, শুধু উদাহরণগুলো শোনায়া যাচ্ছি। উদাহরণ নাম্বার 4,
2013-র কথা আপনাদের মনে থাকার কথা, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসলো, মনে আছে? তাদের দাবি কি ছিল? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা। ভাই, গণজাগরণ মঞ্চের দাবির সাথে আমাদের কোনো শত্রুতাও নাই, মহাব্বতও নাই। তবে তারা যদি সত্যিকার জালেমের বিচার চেয়ে থাকে তো এটার সাথে আমাদের কোনো সংঘর্ষই নাই, কারণ তাদের দাবি তো নতুন। প্রত্যেকটা ইমানদারের এই দাবি তো 1400 বছর আগের থেকে, যে সমস্ত জালেমের বিচার আমরা চাই। ঠিক আছে কথা, কোনো আপত্তি নাই আমাদের। কিন্তু বিপত্তি বাঁধলো কোথায়? এই বুড়া মানুষগুলো আল্লামা আহমদ শফী নওয়ারাল্লাহু মারকাদার নেতৃত্বে রাজপথে নামলো কখন? যখন ওই গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক কুলাঙ্গার ব্লগার বসে বসে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অসভ্য কথাবার্তা লেখে মুসলমানদের কলিজায় আঘাত করলো। তখন এর বিরুদ্ধে গোটা দেশের মানুষ, আওয়ামী লীগ, বিএনপি নাই, জামাত, জাতীয় পার্টি নাই, সব নবী প্রেমিকরা রাজপথে নেমে গেল। এদের প্রতিবাদে প্রতিরোধে গণজাগরণ মঞ্চ থেমে গেল। থামলো না চাঙ্গা হইলো, এটা বলা আমার মাকসাদ না। আমি শুধু একটু কথা বলার জন্য সূত্রটা টানলাম। ওই গণজাগরণ মঞ্চের খুব কাছেই আমার অবস্থান। শাহবাগ থেকে ঢাকার সায়েন্স ল্যাব 1.5 থেকে 2 কিলো। গণজাগরণ মঞ্চের উত্তাল সেই দিনগুলোর উত্তাপ আমার শরীরেও লাগে। ওই যে মানুষ আসা যাওয়া করে, দেখি গাড়ি ঘোড়া বন্ধ, বুঝতেছি কিছু একটা হইতেছে। একদিনের ঘটনা, সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে, লম্বা। একদিনের ঘটনা, ওভার ব্রিজ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে দক্ষিণ দিকে আসতেছে, আমাকে ক্রস করবে। এরে ভাই, আই উইটনেস, এটা কারো শোনা কোনো কথা নয়, আমার সাথে হওয়া, একদম আমার সামনেই হওয়া ঘটনা, এটা আমার সাথেই হওয়া বিষয়। আমাকে যখন যুবতী মা ক্রস করবে, তাদেরকে দেখে আমার বুঝতে বাকি নাই যে তারা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। গেট আপ, সেট আপ, পোশাক আশাক, তাদের বেশভূষা, হ্যাঁ, তাদের সাজসজ্জা, অঙ্কন, উল্কি, পতাকা, এগুলো দেখে আমি বুঝেছি গণজাগরণ মঞ্চ থেকে এসেছে। আসতেই পারে, আমার কোনো আপত্তি নাই। এক মায়েরই দায়িত্ব এটা, সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগাবে, সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করবে। এটা তো মায়েরই কাজ। মা হয়তো সেই কাজটা করতে গিয়েছে, যেতেই পারে, আমার কোনো আপত্তি নাই। কথাগুলো ভেঙ্গে ভেঙ্গে এই জন্যে বলছি, কেউ যেন রাজনীতির গন্ধ টেনে না আনে, এই কথা থেকে ভুল দিকে না যায়, এই জন্যে কথাগুলো বারবার উচ্চারণ করছি। এরে দোস্ত, যেতেই পারে, আমার কোনো আপত্তি নাই। আপত্তির আর বিপত্তির জায়গাটা আমি শোনাচ্ছি আপনাদের। ওই মা যখন আমাকে ক্রস করছে, আমি যাচ্ছি, তিনিও আসছেন, ঠিক আমাকে ক্রস করার মুহূর্তে মা তার ছোট্ট বাচ্চাকে শিখায়া দিচ্ছে, আমাকে দেখায়া দেখায়া বলার জন্যে, বল তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এরে দোস্ত, এই ছোট্ট বাচ্চা গণজাগরণ মঞ্চে গিয়ে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষক আর খারাপ মানুষের নাম। কিন্তু এই বাচ্চা জানে না রাজাকার দেখতে কেমন। মা তার সন্তানকে শিখায়া দিচ্ছে রাজাকার দেখতে হচ্ছে দাড়িওয়ালা আর টুপিওয়ালা। আমাদের স্পষ্ট কথা, আবারও বলি, ভুল বুঝবেন না। আপনি কোন দল করেন, আমি কোনো দলের বিরুদ্ধে বলতে আসি নাই, কোনো ব্যক্তিকে আঘাত করতে আসি নাই। আমরা একটা চেতনা লালন করি, সেই চেতনার কথাগুলো বলি। কার বিরুদ্ধে যায় এটা আমার জানার বিষয় না। আমরা এক পথ ধরে চলছি, আমাদের একটা রুট আছে, সিরাতে মুস্তাকিম। সেই পথ ধরে যখন চলি, তখন কার উপর দিয়ে যায়, কাকে কাটতে হয়, কাকে ফুল দিতে হয়, আমাদের দেখার বিষয় না। সামনে যে পড়ে সেই ফুল পায়, ডান বাম থেকে যারা টানতে চায় সেই আঘাত পায়। এটাই আমাদের চলার নীতি আর গতি। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্পষ্ট কথা। এ দোস্ত, 1971-এর মুক্তিযুদ্ধ তো দাড়ির বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ তো টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে, মজলুমের প্রতিরোধ। আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি, এটা আমাদের গর্ব। কয়েক বছর আগে এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছিলাম অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। আপনাদের চট্টগ্রামের সাবেক মেয়র ছিল কিনা, মহিউদ্দিন চৌধুরী সাহেব, মুক্তিযোদ্ধা, মুখে দাড়ি ছিল?
মাথায় টুপি ছিল? বুঝে নিয়েন কথা। ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যা দেখো, দেয়ালে সাঁটানো আছে রাজাকারদের ধরার ছবি। সেখানে আমরা দেখেছি অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। মুক্তিযুদ্ধের ইতিহাস আমরাও পড়েছি, তুমিও আরেকবার পাঠ করো। দেখো, বহু মুক্তিযুদ্ধ অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হতেন। 7ই মার্চের বঙ্গবন্ধুর সেই রেসকোর্সের তপ্ত ভাষণ আজও আমাদেরকে আন্দোলিত করে। সেদিন স্বাধীনতার মহান ঘোষক বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবে দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার ডাক দিয়েছেন যেই মহান নেতা, ইনশাআল্লাহ পরে সেই আন্দোলন, সেই প্রতিরোধ, সেই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না, দাড়ির বিরুদ্ধে, টুপির বিরুদ্ধে হতে পারে না। তাইলে আমাদের জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, দাড়িওয়ালাদেরকে ফাঁসাতে চায়, অপপ্রচারের মাধ্যমে বিতর্কিত করতে চায়? এরা কারা? খোদার কসম, এর সাথে আওয়ামী লীগের সম্পর্ক না বিএনপির সম্পর্ক। এরা হচ্ছে নব্য আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না, শয়তান বড় বাটপার। এই যুগের আবু জাহেলদেরকে দিয়া ডাইরেক্ট ওই বক্তব্য দেওয়ায় না, ভিন্ন পদ্ধতিতে উম্মাহকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত করছে। কেমনে? দাড়ির বিরুদ্ধে, টুপির বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যমে একটা নষ্ট প্রজন্ম তৈরি করছে, যাদের অন্তরের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হবে, টুপির প্রতি ঘৃণা তৈরি হবে। আস্তে আস্তে এই প্রজন্ম দাড়িওয়ালা থেকে, টুপিওয়ালা থেকে দূরে সরে, কোরআন থেকে দূরে সরে যাবে। শয়তান তার মিশন বাস্তবায়ন করবে। আল্লাহ বান্দাকে মালিক থেকে বিচ্ছিন্ন করার জন্য তার যে মিশন ছিল কোরআন থেকে বিচ্ছিন্ন করা, সে মিশন সে ভিন্ন পদ্ধতিতে বাস্তবায়ন করতে যাচ্ছে। এর অবস্থা আমাদের স্পষ্ট কথা, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নয়। এই দেশের ইসলামের গোড়ায় শাহজালালের রক্ত ঝরেছে, কথা বলেন ঠিক কিনা? এই দেশের ইসলামের গোড়ায় মুফতি আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির চোখের পানি পড়েছে, কথা বলেন ঠিক কিনা? এই দেশের ইসলামের গোড়ায় হযরত হাফিজের চোখের পানি পড়েছে, কথা বলেন। এই দেশের রাজপথ, এই দেশের জমিনে আল্লামা আহমদ শফির মুবারক কদম স্পর্শ করেছে। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এত সোজা নয়। শুনে রাখ কুলাঙ্গাররা, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে ঈমান রক্ষায়, দাড়ি রক্ষায়, দিন রক্ষায়। যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। ভাই, তুমি কোন দল করো আগেই বলি, ভুল বুঝবেন না। এটা কোন রাজনৈতিক ইস্যু নয়, এটা আমার ইমানের ইস্যু, এটা স্বাধীনতার ইস্যু। এই কুলাঙ্গাররা শুধু ইসলামের শত্রু না, মনে রাখো। এরা মুসলমানদেরকে দুর্বল করতে পারলে, ও ভাই, দেশের স্বাধীনতা বিপন্ন হবে, কথা বলেন। এই দেশ মুসলমানরা দুর্বল হলে এদেশের স্বাধীনতা দুর্বল হয়ে যাবে। মানচিত্রকে খোপলে খাওয়ার জন্য শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। ওই শকুন ছুবল দেওয়ার অপেক্ষায়। জাগো মুসলমান, ৭১-এর চেতনায় আবার জাগো, বদরের চেতনায় জাগো, বালাকোটের চেতনায় জেগে তাদেরকে পাল্টা হুমকি দাও। আমার দেশকে দখল করবি থাক দূরের কথা, আমরা তো স্বপ্ন দেখি দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করে উঠবে, পথ করে উঠবে। আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না, কিন্তু আমাদের সরলতা, আমাদের ভদ্রতাকে যেন কেউ আমাদের নম্রতা আর দুর্বলতা না ভাবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের এই মানুষগুলোর কাছে অস্ত্র নাই, এই মানুষগুলোর কাছে বোমা নাই,
কিন্তু এই মানুষগুলোর কাছে একটা শক্তিশালী ঈমান আছে। কথা বলে। আর যার ঈমান আছে তার মাওলা আছে, যার মাওলা আছে তাকে পরাজিত করে এমন কোন শক্তি দুনিয়ায় নাই। মালিক বলেছেন নবীকে সান্ত্বনা দিয়ে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম।